Hey, hello, and what is up there, guys? It's your boy, Mr. MSKS, and welcome back again. So, Buddios, ফ্রি ফায়ার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কিবরিয়া। আজকে আমি চলে গিয়েছিলাম চ্যাট জিপিটির কাছে গিয়ে আমি আজকে তার কাছে একটা চ্যালেঞ্জের রিকোয়েস্ট করি এরকম ভাবে যে নো মানে আমাকে এমন একটা চ্যালেঞ্জ দেওয়া হোক যেটা কিনা মোস্ট ইম্পসিবল চ্যালেঞ্জের কাতারে পড়ে। সে আমাকে জানায় যে মোস্ট মানে ইম্পসিবল চ্যালেঞ্জের ভিতরে আছে হচ্ছে গিয়ে দ্য নো ওয়েপন ভিক্টরি চ্যালেঞ্জ। এইখানে হচ্ছে আমাদের মেন বিষয়টা হলো আমরা কোনো প্রকার গান নিতে পারবো না। অ্যান্ড এইখানে আরো ইন্টারেস্টিং পার্টস হচ্ছে যে আমরা যেহেতু গান নিতে পারবো না সেহেতু আমরা কোনো প্রকার ড্যামেজও দিতে পারবো না। না, কোনো প্রকার ড্যামেজ না, সেটা না আমরা ইউজ করতে পারবো ল্যান্ডমাইন, না আমরা ইউজ করতে পারবো গ্রেনেডস, ফ্ল্যাশব্যাং। আর ফ্ল্যাশব্যাং তো পাওয়া যায় না এখন আর, না ওই কি বলে এটা, ফ্লাশ ফ্রিজ। ওকে, অ্যান্ড কিছুই না। অ্যান্ড আরও একটা মজার বিষয় হচ্ছে যে আমরা কোনো প্রকার ড্যামেজই দিতে পারবো না, কোনো প্রকার ড্যামেজই না। ওকে, আমরা গাড়ি দিয়েও ড্যামেজ দিতে পারবো না। অ্যান্ড আরও হচ্ছে আমরা শুধুমাত্র মেডিকেট অ্যান্ড হিলিং আইটেমসের উপরেই জীবিত থাকতে পারবো, আর কোনো উপায় নেই। আমাদের মারামারি থেকে দূরে থাকতে হবে এবং শেষ জোনের অসাধারণ একটা বুদ্ধি দিয়ে আমাদের ম্যাচটাকে বুয়া করতে হবে। আমাদের এই জিনিসটা করতে হবে যে সোলো মোডে। অ্যান্ড এইখানে বলছে যে আমাদের বুয়াই হইতে হবে, আর কোনো অপশনই নেই। হ্যাঁ, যদি এই চ্যালেঞ্জটা আমরা জিততে চাই তাহলে আমাদের বুয়াই হইতে হবে, অ্যান্ড নো আদার অপশনস ফর দিস ম্যাচ। অ্যান্ড এটা করতে হবে সোলো মোডে, আমাদের কোনো টিমমেট আমাদেরকে হেল্প করতে পারবে না। ওকে, আমরা নিজেদের গ্লো দিয়ে প্রোটেক্ট করতে পারবো, হরিজন্টাল ইউজ করতে পারবো কোনো প্রকার ঝামেলা ছাড়া। এটা কোনো প্রকার রুলস ব্রেক করবে না। সো চলো গাইস, আজকের ভিডিওতে চলে যাওয়া যাক। লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। ভিডিওর শুরুতে আজকে আমরা নেমে যাচ্ছি পিকের নিচের সাইডে। পিকের নিচের সাইডে আসার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই কি বলে এটাকে, রিসাপ্লাই ম্যাপ, হ্যাঁ রিসাপ্লাই ম্যাপটা লুট করে নিই। অ্যান্ড আমাদের প্রয়োজনীয় যা আছে তাই নিয়ে আমরা চলে যাই গাড়ি খুঁজতে। গাড়ি খোঁজার চিন্তা করে আমরা মনে করলাম নিচে গিয়ে তো লাভ নেই, নিচে গাড়ি পাবো না, আমাদের উত্তম হবে পিকে চলে যাওয়া, পিকেই গাড়ি পাওয়া একমাত্র সম্ভব। সো এরকম চিন্তা ভাবনা করতে করতে আমরা পিকের দিকে ঘুরে গেলাম। পিকের ওই বরাবর এনিমি থাকতেও পারে, তাই একটু ঘুরেই আমরা চলে আসলাম এখানে। অ্যান্ড তোমরা তো পুরো ডিটেলস শুনলাই যে আমরা আসলে কি করতে যাচ্ছি। নো ওয়েপন ভিক্টরি চ্যালেঞ্জ। ওকে, আমাদের কোনো প্রকার গান সম্ভব না, কোনো প্রকার ড্যামেজ সম্ভব না, কিছু না। গাড়ি দিয়েও আমরা ড্যামেজ দিতে পারবো না, কোনো কিছু না। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের করণীয় হচ্ছে এরকমটা যে বেশি বেশি সুপার এয়ারড্রপ লুট করতে হবে। হ্যাঁ, আমাদের আরও একটা জিনিস হচ্ছে ট্রেডিং, যেটা হচ্ছে আমাদের একটা সাপ্লাই ক্রিয়েট থাকে ম্যাপে, যেটা আমরা 200 টোকেন দিয়ে সবসময় সব কিছু কেনাকাটা করি, আমি ট্রেডিং বলি। সো ট্রেডিং অ্যান্ড এনিমি থেকে বাইচে থাকা, বিশেষ করে ভাই, কারণ এনিমি ভাগায় ভাগায় মারে। হ্যাঁ, প্রচুর মারে, বলার বাইরে। সামনে একটা ড্রপ পড়েছে, সেই ড্রপটা আমরা লুট করতে চলে যাব এখনই, এই মুহূর্তের ভিতরে কোনো অপশনই নেই, কারণ আমাদের সুপার মেডি প্রয়োজন বেশি বেশি। গাড়িটা আমরা এখানে পার্ক করব এখন। পার্ক করে নেমে গেলাম আমরা ড্রপ লুট করতে। ড্রপ লুট করার অবস্থায় আমরা মেডিকেট উঠানোর সাথে সাথে গ্লো ফালানোর শব্দ পাই এবং আমাদের ভাগতে হবে, কোনো অপশন ভেগে যাওয়ার জন্য গাড়িতে উঠে গাড়ির টান দিতে দেখি গাড়ির অবস্থা নাজেহাল। আমাদের গাড়িতে যাতে ফায়ার না করে এনিমি, তার জন্য আমরা রিকোয়েস্ট করতে করতে চলে যাই হচ্ছে ফ্যাক্টরির দিকে, কারণ ওদিকে গাড়ি পাওয়া যায়। সামনে একটা গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে যেটা আমাদের বাইক বলে পরিচিত। অ্যান্ড আমরা নিজেদের গাড়িটা নিজেরাই ফুটিয়ে দিয়ে খুশিয়ে কমপ্লিট ফুটিয়ে দিয়ে আমরা গাড়িতে উঠে যাই। অ্যান্ড যেতে না যেতে ভাই গ্যারেনা কি যে করে না মাঝে মাঝে। ভাই এনিমিটা কে ছিল আমাকে কেউ বলো। জ্যাক ব্যাপার না, আমরা চলে যাব আমাদের নেক্সট রিসাপ্লাই ম্যাপের কাছে, কারণ আমাদের বেশি বেশি সুপার মেডের প্রয়োজন। টোকেনটা কালেক্ট করেই ভাই আমাকে ড্রাইভিং লাইসেন্সটা কে দিচ্ছে কেউ বলো আমাকে। এভাবে কে ড্রাইভিং করে বেপরোয়া ভাবে?
ভাই বাইক চালানো কেউ আমার থেকে শিখবে, বুঝতে পারছো গাইস? গাড়ি চালানো থাকলে আমার কাছে এসে শিখবা, দেখবো কিভাবে গাড়ি লাগাই দিতে হয়। ও শেষ, উইলি দিতে দিতে আমি গাড়ি চালাচ্ছি লিটারালি। যাই হোক, আমরা চলে যাব নেক্সট রিসাপ্লাই ম্যাপের কাছে। এখানে আমাদের নেক্সট রিসাপ্লাই ম্যাপটা পড়েছিল হচ্ছে গ্রাভয়ার্ডে এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই রিসাপ্লাই ম্যাপটা খুলে দেন আমাদের যা আছে সব কালেক্ট করে নিই, প্রয়োজনীয় যা আছে। অ্যান্ড আমরা আবার ভাগতে গিয়ে আমাদের সাথে দুর্নীতি হয় শুধু শুধু, কি বলবো গাইস, কিছু বলার নেই। আমরা আবার চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেডিং এরিয়াতে। আমরা যাইতে পথে ট্রেডিং করেছিলাম। এখানে একটা এনিমি আছে যে কিনা মাত্র লঞ্চ প্যাড ইউজ করলো, অ্যান্ড আমরা কি করব এখন, ট্রেডিং করব। অনেক অনেক ট্রেডিং করলাম লেভেল 1 এর ট্রেডিং এরিয়া থেকে। লেভেল 1 এর ট্রেডিং এরিয়াতে বেশি কিছু পাওয়া যায় না, তাও আমরা একটা হরিজন্টাল পেয়েছি, এটা আমাদের চান কপাল ছিল, আর কিছুই না। হ্যাঁ, অ্যান্ড দেন আমরা হরিজন্টালটা কালেক্ট করে, মেডি কালেক্ট করে, অ্যান্ড বাকি যা আছে তাই কালেক্ট করে নিয়ে আমরা চলে যাই আবার আমাদের কাঙ্ক্ষিত সেই রিসাপ্লাই ম্যাপটি লুট করতে। রিসাপ্লাই ম্যাপটা লুট করতে আমরা চলে যাই হচ্ছে আমাদের জোনের বাইরে মার্চ ইলেকট্রিকের কাছে। সো এত দূরে পড়ার কারণে আমরা এতখানি লং জার্নিটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি। সাপ্লাই ম্যাপটার এখানে এসে আমরা আমাদের গাড়ি থামিয়ে আমাদের কাঙ্ক্ষিত সেই লুটগুলা কালেক্ট করলাম। লুট কালেক্ট করে আমরা আবার নেক্সট রিসাপ্লাই ম্যাপটা কালেক্ট করে রিসাপ্লাই ম্যাপের দিকে যেতে যাচ্ছিলাম। আমরা জোনে ঢুকতে যাচ্ছিলাম, কিন্তু পরে মনে করলাম রিসাপ্লাই ম্যাপটা হয়তো কাছেই পড়েছে আমাদের। এখানে আমরা এসে দেখি যে ভাই আমাদের সাথে আরো বড় ধরনের দুর্নীতি হয়ে গেছে। রিসাপ্লাই ম্যাপ লিটারেলি ক্যাপ টাউনের একদম শেষ মাথায় পড়ছে গাইস। এইটা মেনে নিতে পারলাম না, গ্যারেনাও আমার সাথে দুর্নীতি করতেছে। একে তো চ্যাট জিপিটি এমন একটা মিশন দিয়েছে যেটা কোয়াইট কষ্টকর, জিরো ড্যামেজ, অ্যাটলাস ড্যামেজ তো দেওয়া লাগে, সেই ড্যামেজটা আমরা দিতে পারতেছি না। সো আমাদের বেঁচে থাকাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। অ্যান্ড আমরা কাঙ্ক্ষিত লুট টোকেন ছাড়া, মানে আমাদের ট্রেডিং আর টোকেন ছাড়া আর কোনো উপায় নেই, কজ অফ আমরা আর কোনো প্রকার রিসাপ্লাই ম্যাপ পাবো না আমরা, যেহেতু আমরা সেখানে যাই না। জোনের বাইরে গেলে আমরা আর দ্বিতীয়বার আসতে পারতাম না। সো আমি ফ্যাক্টরি থেকে টোকেনটা কালেক্ট করে নিব, যাতে আমরা যেতে যেতে পথে ট্রেডিং করে নিতে পারি। অ্যান্ড আমরা বের হয়ে যাচ্ছি আমাদের জোন থেকে। দেখি যেতে যেতে কি করা যায়। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে লুট দেখেছিলাম গগনে, আয় লুট পেয়ে গেছি গাইস ফ্রিতে, একেবারে ইনটেক লুটটা। ভালোই তো লুট পাওয়া গেছে। অ্যান্ড রিপেয়ার কিটটাও নিয়ে নেই। চলো গাইস চলে যাই। সামনে ইনহেলার দেখা যাচ্ছে, দাঁড়াও মুভিটা করে আর ইনহেলারটাও নিয়ে নিই। অ্যান্ড জোনে ঢুকতে হবে আমাদের, ব্যতিক্রম কোনো উপায় নেই আমার। জোনে যেতে যেতে ভাই গাড়ি চালানো দেখো কেউ আমার, দেখছো আমি কত সুন্দর গাড়ি চালাই, এরকম সাইলেন্টলি কত সুন্দর করে গাড়ি চালালে কে না ফিদা হবে। কিন্তু একটু আগে যে গাড়ি চালানোটা দিছিলাম ভাই বলার ভাই। যাক আমরা চলে যাই আবার কাঙ্ক্ষিত কাটুলিস্তুয়াতে। কাটুলিস্তুয়াতে ঢুকে যাই আমরা জোনে। জোনের বাইরে ফোন্দাফোন্দি করে কোনো লাভ নেই। কাটুলিস্তুয়াতে ঢুকে আমরা কাটুলিস্তুয়া টোকেনগুলো কালেক্ট করব, দেন চলে যাবো আবার ট্রেডিং। সো এখানে আমার টোকেনগুলো প্রায় কালেক্ট করা শেষ। 600 টোকেন কালেক্ট করার পর আমার টোটাল টোকেন হয়ে দাঁড়ায় 2000 টোকেন নিয়ে আমি চলে যাই ট্রেডিং করতে। ভেবেছিলাম আমি ভেন্ডিং মেশিন থেকে কিছু কিনবো, কিন্তু আমার মনে হয় যে ভেন্ডিং থেকে কিছু কেনার থেকে ট্রেডিং করাটা সব থেকে উত্তম একটা বুদ্ধি হতে পারে। সো আমি এখানে এসে দাঁড়িয়ে 2 লেভেলের বক্স থেকে ট্রেডিং শুরু করলাম। অ্যান্ড ট্রেডিং করতে করতে এখানে আমি জাস্ট একটার পর একটা দেখে দেখে ট্রেডিং করতেছিলাম, কিন্তু কিছুক্ষণের ভিতরেই আমি একটা সারপ্রাইজ পেয়ে যাই। সারপ্রাইজটা দেখো তোমরা গাইস। এখানে আমরা পোর্টাল পাই, পোর্টাল পাওয়ার পর আমরা বেশ খুশি ছিলাম, পোর্টালটা নিয়ে নিলাম আমরা। অ্যান্ড 3 লেভেল আপডেট হওয়ার পরেই জাস্ট কি বলবো, এটা খোলার সাথে 2000 টোকেন ভাই, 2000 টোকেন পাওয়ার পর আবার 2000 টোকেন গাইস, আমি বড় লোক হয়ে গেছি 4000 টোকেনের। অ্যান্ড আমি গাইস ওরিয়ন চালাইছে কেউ একজন। যাক আমরা ট্রেডিংয়ে মনোযোগ দিই, হ্যাঁ তাও একটু সাবধানে। অ্যান্ড সব কিনে ফেলে, অন্য কিছু দেখার সময় নেই। সব কিনে সুপার মেডি মেডি সব একসাথে উঠিয়ে নিয়ে দৌড় দিব। হ্যাঁ যাক আমরা মেডিগুলো ফাইলায় দিই। আমরা নিব হচ্ছে ইনহেলার, রিপেয়ার কিট, অ্যান্ড হচ্ছে গিয়ে সুপার মেডি।
এগুলা নিয়ে আমরা দেখে নিব কিছু আছে কিনা বাকি, অ্যান্ড দেন এনিমি এনিমি আমাদের ভাগাটা উত্তম হবে, কারণ আমরা ফাইট নিতে পারবো না এখন শেষ জন। সো আমরা ভাগতে ভাগতে কই যাব এখন, আমাদের ডান দিকে ফাইট হচ্ছে এখন অনেকগুলো এনিমি অ্যালাইভ। সো দ্যাট আমরা কি করব, আমরা জোনের বাইরে চলে যাব। হ্যাঁ, জোনের বাইরে চলে গিয়ে ঘোরাঘুরি করতে করতে আমরা আবার এসে পড়লাম হচ্ছে তোমার জোনের ভিতরে। ও ভাই মারতিছে, আমাদের জোনের ভিতরে ঢুকে থাকতে হবে, কজ অফ এনিমি প্রচুর মারতেছে আমাদেরকে। আমরা সেফ থাকাটা হচ্ছে আমাদের জরুরি, কারণ 3 জন অ্যালাইভ আছে। এতক্ষণ আমরা ঘোরাঘুরি করে সব এনিমি থেকে বেঁচে আমরা বেশ সেফলি ম্যাচটা শেষের পর্যায়ে। কিন্তু এখানে আমি বোকামি করে ফেলি অ্যান্ড গাড়ি ফুটিয়ে দিই। আমাদের ওয়েস্ট আপডেট করা লাগবে, কারণ আমাদের খুব বেশি ড্যামেজ হয়ে গিয়েছে ওয়েস্টে। তারা মারামারি করুক, আমরা দেখি। হ্যাঁ, আমাদের দেখাটা হচ্ছে আমাদের মারামারি করাটা জরুরি না। গ্রেনেড মারতেছে ইচ আদার, তারা এনিমিটা তার উপর রাশ করে দিয়েছে অ্যান্ড বোথ দুজনেই মারামারি করতেছে। আমি কোনো প্রকার ইন্টারফেয়ার না করে জোনের ভিতরে ঢুকে দাঁড়ায় থাকি। হ্যাঁ, তাদের ফাইট দেখি। চলো গাইস, বিনোদন। অ্যান্ড দুজন ফুল ড্যামেজ মনে হচ্ছে আমার। মেডি করে নিচ্ছে ইচ আদার, অ্যান্ড মেডি করার ফাঁকে আমিও একটু ভালো একটা পজিশন নিয়ে নিই জোনের ভিতরে। অ্যান্ড আমাদের উত্তম হবে যে জোনের ভিতরে সেফ। ভাই এনিমিটা শেষ, এনিমিটা শেষ, শেষ। যাক, লাস্ট ওয়ান। এর সাথে আমার ফাইট করাটা একটু কষ্টকর। এর হাতে MP40 ম্যাক্স মনে হচ্ছে। না না, সে আমাকে মেরে দিবে, তো আমার তো সেফ রাখতে হবে। ভাই ভাই মারিস না। অ্যান্ড সুপার মেডি টাইম, বেশি বেশি সুপার মেডি অ্যান্ড প্যাক করে নিই আমি। ও ভাই আমাকে ফ্লাশ আগুনটা মারছে। যাই হোক, সুপার মেডি সুপার মেডি 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 সবার আগে মেডি, সবার আগে মেডি সত্য তাহার উপরে সুপার মেডি করে নিই। ভাই এনিমিটা রাজ দিচ্ছে ভাই, প্যাক করতে হবে। ও প্যাকের গুলো শেষ। শেট, মেডি 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 মেডি, আমিও ডাউন। ও ও ভাই, ও ভাই বুয়ে হয়ে গেছে। যাক, অসাধারণ একটা ম্যাচ গেল। 0 ড্যামেজ 0 কিল বুয়া। অ্যান্ড এই হচ্ছে আমার লবিটা, হচ্ছে আমাদের মাস্টার 2 স্টার লবি। অ্যান্ড 19 প্লাস দিয়েছে আমার। এই দেখো, 0 ড্যামেজ 0 কিল, 2000 কত হিলিংস। ভাই এটা আসলেই সুন্দর একটা ম্যাচ ছিল, কি বলবো। যাক, এখন চ্যাট জিপিটিকে গিয়ে বলি আমরা যে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গিয়েছে, কি বলো গাইস? অ্যান্ড তোমাদেরকে আমি এই ম্যাচটা রেকর্ডের আগে যেসব ম্যাচগুলো খেলছি তার কিছু ক্লিপ দেখাতে চাই। সো তোমরা অবশ্যই শেষ মুহূর্তটা একটু দেখে দাও। হ্যাঁ, টিল নেক্সট দ্য ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। মেক শিওর টু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট বিলো। আল্লাহ হাফিজ গাইস, টাটা।